কত শত ঘরবাড়ির চিহ্ন, ধূসর পাথরের নানা অবকাঠামো, কনক্রিটের পথ ধরে হেঁটে যাওয়া ভেড়ার পাল, সময়ের বুকে খোদাই করা হাজার বছরের গল্প বহন করেই যেন শহরটি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। বৈচিত্র্যময় স্থাপত্যের এই শহর কেবল একটি জনপদই নয়, যার সাথে মিশে আছে হাজার বছরের মুসলিম সংস্কৃতি ও ইতিহাস। কারণ এখানকার মাটি বালু স্পর্শ পেয়েছিল এমন এক মহামানবের, যিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়ের ভারে ক্ষয়িষ্ণু এই শহরের নাম বুসরা, যার অবস্থান সিরিয়ার দক্ষিণাঞ্চলে। এটি একসময় ছিল রোমান সভ্যতার অন্তর্ভুক্ত আরব অঞ্চলের রাজধানী। জীবনীকারদের বর্ণনা অনুযায়ী ৬১০ খ্রিস্টাব্দে নবুয়ত প্রাপ্তির আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার বুসরা সফর করেছিলেন। শিশুকালে যখন চাচা আবু তালিবের সাথে প্রথমবার বুসরা সফর করেন, তখন এখানেই তার সাথে সাক্ষাৎ হয় বুহাইরা নামক বিখ্যাত খ্রিস্টান পাদ্রীর, যিনি ওই সময় প্রথম দেখাতেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের শেষ নবী হিসেবে ভবিষ্যৎবাণী করেছিলেন। এরপর যুবক বয়সে আরও একবার বুসরা ভ্রমণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনীকারদের বর্ণনা মতে তখন তার বয়স ছিল ২৫ বছর। এই সফরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি গাছের নিচে বিশ্রাম করতে দেখেন আরেক বিখ্যাত খ্রিস্টান পাদ্রী নাস্তুরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে শেষ নবী হবেন, পাদ্রী বুহাইরার মতো সেই আলামত দেখতে পান তিনিও। প্রায় ১৫০০ বছর আগে বিশ্বনবীর সাথে জড়িয়ে থাকা স্মৃতি বহন করে শহরটি আজও ইতিহাসে অমলিন। দাঁড়িয়ে আছে সেই সময়কার মঠের ক্ষয়িষ্ণু অবকাঠামো। শহরটি যে সেই সময়ের আধুনিক জনপদ ছিল, তাও ফুটে ওঠে নানা স্থাপনা আর স্থাপত্য শিল্পে। এই যেমন রোমানদের নির্মিত অ্যাম্ফি থিয়েটার। রোমান সাম্রাজ্যের সময় এটিতে গ্রিক ট্র্যাজেডি, রোমান কমেডি ও ঐতিহাসিক নাটক মঞ্চায়িত হতো। ঐতিহাসিক এই নগরীকে স্বীকৃতি দিতে ভুল করেনি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। ১৯৮০ সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্থান পায় বুসরা। ইসলামী ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করা শহরটি একসময় ইসলামের অন্যতম কেন্দ্র হিসেবেও পরিচিত ছিল। সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণে জর্ডান সীমান্তের কাছে অবস্থান বুসরা শহরের। একসময় মক্কা থেকে ভূমধ্যসাগরগামী বাণিজ্য পথের গুরুত্বপূর্ণ সংযোগস্থল ছিল প্রাচীন এই শহর। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।